প্রতীক বরাদ্দের আগে ঢাকায় এক সভায় রিটার্নিং কর্মকর্তারা জানান, আইনের প্রতি শতভাগ শ্রদ্ধা রেখে প্রচার ও নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে হবে। তবে প্রতীক পাওয়ার পরও একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দের আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের আইটি ভবনে প্রার্থীদের সাথে মতবিনিময় করে কমিশন। এতে আইন মেনে প্রচার প্রচারণা ও প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। এবার আচরণবিধিতে প্রথম প্রার্থীকে জরিমানা করা যাবে, প্রার্থীকে শাস্তি দেওয়া যাবে, জেল জরিমানা করা যাবে, একই সাথে ওই রাজনৈতিক দলকেও জরিমানা করা যাবে, এই বিধানটিও রাখা হয়েছে। আশা করি যদি আমরা একে অপরের সাথে শ্রদ্ধাশীল হই, সহনশীল হই, তাহলে আগামী যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে সেই নির্বাচন আমরা সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হব। প্রতীক বরাদ্দের দিনই আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত যে সমস্ত বিধিবিধানগুলো আছে, আচরণবিধি সহ, এগুলো মেনে চলার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি দায়িত্বশীল। এই সমস্ত অপপ্রচার চালিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে, দাঁড়িপাল্লাকে, আমাদের 10 দলীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য একদল লোক এই চেষ্টা চালাচ্ছেন। একটু আগে এখানে আপনাদের প্রেস মিডিয়ার সামনে বক্তব্য রেখেছেন, তারাও কিন্তু আজকে আচরণবিধি মানেনি। তাদের সাথেও প্রায় 10-12 জন নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিল। গত এক সপ্তাহ যাবৎ প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে লিফলেট দিয়ে ফেসবুকে অসংখ্য স্ট্যাটাস আছে, মির্জাবাইয়ের পক্ষের লোক ডিরেক্টলি দানের শেষে ভোট চেয়েছে, কিন্তু নির্বাচন কমিশন এখানে অন্ধ থেকেছে। এখন পর্যন্ত আমরা অতটা পরিপূর্ণভাবে লেভেল প্লেইং ফিল্ড দেখতেছি না নির্বাচনে, এবং আইন শৃঙ্খলার পরিস্থিতিটা আসলে উন্নত হওয়া দরকার। এদিকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার বিষয়ে কমিশনের সাথে আলোচনায় বসে খেলাফত মজলিস। এ সময় নানা অভিযোগ করেন দলটির নেতারা। লেভেল প্লেইং ফিল্ড যেন তৈরি করা হয়, সব দল যেন সমান অধিকার ভোগ করতে পারে নির্বাচনী প্রচারণায়, নির্বাচনী কার্যক্রমে। তিনি জানান, মাঠ পর্যায়ে প্রশাসনের অসহযোগিতা এবং কিছু প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ প্রশ্নবিদ্ধ হচ্ছে। ভোট কেন্দ্রগুলো যেন সুরক্ষিত থাকে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।